শাহরুখ খান। রানা, কলকাতায় ভালো ব্যাটসম্যান দেখতেছি না, বিরাট রে কেনার ব্যবস্থা করো। কলকাতায় ভালো ব্যাটসম্যান দেখতেছেন না নাকি স্টেডিয়ামে আনুশকা শর্মা দেখতেছেন না? বেশি কথা না কয়ে তাড়াতাড়ি বিরাট কোহলি রে কেন। কিন্তু শাহরুখ ভাই বিরাট কোহলি তো আরসিবি সাইড আইবো না। ওনে থাইকাও করবো কি, একটা কাপও তো জিতাতে পারবো না। ওরে 50 কোটি অফার করো, বলো কলকাতার হয়ে খেলতে। শাহরুখ ভাই এটা অন্য কেউ না, এটা বিরাট কোহলি। বিরাট কোহলির আপনি টাকার লোভ দেখাইতে পারবেন না। আসসালামু আলাইকুম শাহরুখ ভাই। বিরাট কোহলি, শুনলাম আপনি নাকি কলকাতায় আমার 50 কোটি দিয়ে কিনতে চাইছেন। তো বিরাট একাই আইসো, আনুষ্কারও দেখতেছি না। মহিলা মানুষ তো মেকআপ করতে একটু সময় লাগে, তাই আমি আগে আগে বলছি। 50 কোটি লস। কি কইলেন শাহরুখ ভাই? আরে তুমি যে গোল কি খারাও, এটা না উঠ। আনুষ্কার ফোন দিয়ে তাড়াতাড়ি এই জায়গায় বসাও। আমি গোল কি করাম মানে? আনুষ্কা তাড়াতাড়ি স্টুডিয়ামে আও, শাহরুখ ভাই ডাকে তোমারে। আর ব্যাটিং এ নামতেছে কলকাতার পক্ষ থেকে ওপেনিং করতে আসছে কাইলা রাসেল আর ওর লগে সিগনা ওইটা কেন আমরা তো চিনলাম না। এদিকে ওয়াটসন কি দেখতেছে? আচ্ছা ওয়াটসন জানি কই যাইতাছে। মাথা ঠান্ডা করেন। আরে মাথা কেমনে ঠান্ডা করুম? এত টাকা দিয়ে আম্পায়ার কিনলাম, আম্পায়ার এখনো মাঠে হয় নাই। হ্যাঁ, আম্পায়ারে তাড়াতাড়ি পাঠানোর ব্যবস্থা করেন। আর আম্পায়ার কিন্তু এবার আমি 2টা কিনছি, একটা ইনজুরিতে বললে আর একটা নামামু। ঠিক আছে, তাড়াতাড়ি পাঠান। ধোনি ভাই কলকাতার ব্যাটিংটা একটু দেখেন। কলকাতার ওপেনিং এর রাসেল নামতেছে 5 নম্বরে নামে যেই জোর তুলে আজকে তো ওর ওপেনিং নামে যাচ্ছে। গুনি জোর মুখ বাংলাদেশে এত ক্ষতি করতে পারে নাই, আজকে রাসেল চেন্নাইয়ের যে ক্ষতি করবো। ওয়াটসন তুই একটু কিপার খারাপ, রাসেল রে আমি দেখতাছি। এ রাসেল, এই রোহিতের ভিতরে তুমি ওপেনিং করতে নামছো, এমনি তো তুমি কালার রোহিতের তাপে পুইরে একেবারে অন্ধকার হয়ে যাইবা। শাহরুখ খান একটু তোমার খেয়াল রাখে না। তোমার শরীরটা পাড়ার মতো, তাই শাহরুখ খান তোমার খাটায় গাদার মতো। তোমার আম্মা আমারে কল দিছিল, তোমার এই সুন্দর স্কিনের খেয়াল রাখতে কইছে, তাই তোমার লাগি একটা জিনিস নিয়ে আইছি। কও তো এটা কি? ফেয়ার এন্ড লাভলি, মাই ফেভারিট। প্রতিদিন 3 বেলা খাওয়ার পর একবার কইরা মাখবা, পুরা মুখ তবতবা ক্লিয়ার। কিন্তু ধনী ভাই, আমার তো খালি মুখ কালা না, আর অনেক কিছুই কালা। প্রতি রাইতে ঘুমানোর আগে ওইসব কালা থেকে একবার করে মাইকে ঘুমাইবা, সকালে উইটা দেখবা উপরে নিচে তকতকা ক্লিয়ার। সকালে খাইছো? হয় ধনী ভাই। তাইলে এখন ফেয়ার এন্ড লাভলি মাখবো কেডা? থ্যাংক ইউ ধনী ভাই। মিশন সাকসেসফুল। আরে শাহরুখ, খেলা কি শুরু হয়ে গেছে? বিরাট কই? বিরাট ওপেনিং এ নামাইলা না? আরে বিরাটের কথা বাদ দাও, ওপেনিং এ তো এবার আমি নামবো। কি? আরে খেলাধুলার কথা রাখো। মনে করো বিরাট ওপেনিং এ নামলো, বলারের বল গিয়ে স্টাম্পে না লাগিয়ে বিরাটের স্টাম্পে লাগলো, বিরাট স্পট ডেট। তখন তুমি কি করবা? তখন কি করবো এটা তো জানি না, কিন্তু এখন যদি তুমি আমার রানের উপর হাত না সরাও, জুতা দিয়ে 2টা বাড়ি দিমু। ঠিক আছে, ভালো খেলতেছো। শাহরুখ ভাই কেরা জানি চক্রান্ত করে আমাকে রাসেলের মাঠের বাইরে পাঠিয়ে দিছে। কি ডাকছেন নাই সব প্লেয়ার রে? রাসেল রে ওপেনিং নামাইছিলাম, অনেকক্ষণ ধরে ওর কোনো খোঁজ পাওয়া যাইতেছে না। শিওর ওরে কেউ চক্রান্ত করে মাঠের বাইরে পাঠাইছে। ধোনি, রাসেল কই? শাহরুখ ভাই, রাসেল কই আমি কেমনে জানো? এই ধরনের ক্রিমিনালি বুদ্ধি অন্য কারো মাথায় থাকতে পারে না। তাড়াতাড়ি কর, রাসেল কই? ওরে ওয়াটসন, আমার বুকের ব্যথাটা আবার বাড়ছে। তাড়াতাড়ি আমার ডাক্তারের কাছে নিয়ে চল। হালাই কি অ্যাক্টিংটা করলো? কপাল ভালো ও ক্রিকেট খেলে, অ্যাক্টিং আইলে তো শাহরুখ খানের ভাত মেরে দিত। কিন্তু শাহরুখ ভাই এখন রাসেলের খুঁজে বাইর করবো কেমনে? তাড়াতাড়ি ওরে খুঁজে বাইর করার ব্যবস্থা করেন। এই সব কিছুর সমাধান একজনই দিতে পারে, সিআইডি। দাঁড়ান, ফোন দেওয়ার কোনো দরকার নাই। গর্ত থেকে সূত্র খুঁজে বাই করি, মানি না কোনো ভিআইপি, তাই পাবলিক আমার করে ভালোবাসা ছোট্ট করে একটা নাম দিয়ে দিছে, সিআইডি। অভিজিৎ। তাড়াতাড়ি আমার হুন্ডার পিছন দিকে নাম। কেন স্যার? তোর কদবেলের মতো পিছন না নিয়ে হুন্ডার উপরে উঠছস, আমার মারবেলে যাতা পড়তাছে। তাই এই জায়গায় কি সমস্যা? আসলে সিআইডি স্যার অনেকক্ষণ ধরে আমাকে প্লেয়ার রাসেলের খুঁজে পাওয়া যাইতাছে না। আমার মনে হয় চেন্নাইয়ের কেউ চক্রান্ত করে রাসেলের মাঠ থেকে গায়েব করে দিছে। ইনভেস্টিগেশন করতে হইব। অভিজিৎ, তুমি গাড়িটা ধরো, আমি আর দয়া দয়া তদন্ত করতেছি। কেন স্যার? স্ট্যান্ড করলেই তো হয়। স্টান নাই। আর অভিজিৎ, দিন দিন কিন্তু তোমার পিছন মোটা হয়ে যাইতাছে। আজকে হালকা কম্পনে আমার মার্বেল গুলা ক্ষতিগ্রস্ত হইছে, এরপরের বার কিন্তু বড় সড়ো ভূমিকম্পে ফাটল ধরতে পারে। তাই এখন থেকে তুমি ডাইট করবা, তোমার সকালের খাওয়ান দাওয়া বন্ধ। সকাল আর খাওয়ালেন কবে? দয়া, ভালো করে খুঁজতে হইব, নিশ্চিত এই মাঠে কোনো সূত্র আছে। স্যার, মাঠের মাঝখানে সাদা এটা কি? দয়া, এমনি তো বোঝা যাইতেছে না, পরীক্ষা করে দেখতে হইব। পরীক্ষা শুরু করো। না স্যার, এবার আমি ছাড়তে পারব না। আগের বার সাদা কি জানি ছাড়ছি, পরে দিয়ে আশির গুয়া ছিল। আচ্ছা তাহলে হুইয়া দেখ। স্যার, গ্রান্ডা অনেক চিনা চিনা লাগতাছে। ও মনে পড়ছে, এই গ্রান্ডা তো আপনার বউর গাল থেকে আসে। দেহি। ও, এটা তো ফেয়ার এন্ড লাভলি, আর ফেয়ার এন্ড লাভলি তোমার বৌমা হে।
কিন্তু আমার বউয়ের গাল থেকে যে ফেয়ার অ্যান্ড লাভলির গন্ধ হয় ওটা তুই জানলি কেমনে? শাহরুখ ভাই